করে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছে এবং তারা কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে একজন সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে। মূলত আওয়ামী লীগ সন্দেহে মূলত তাকে আটক করা হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি ৩২ থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সামনে সাদা শার্ট পরিহিত যে যুবককে দেখতে পাচ্ছেন তাকে মূলত আওয়ামী সন্দেহে এখানে আটক করা হয়েছে এবং পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এখানকার যারা সাধারণ মানুষ ছিলেন তাদের কাছ থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে তার ফোন চেক করে সেখানে তিনি আওয়ামী লীগের পক্ষে এবং আগামীকালকের কর্মসূচি নিয়ে নানা ধরনের পোস্ট ছিল, সেখান থেকেই তাকে মূলত সন্দেহ করা হয়েছে এবং সেই সন্দেহের জেরেই মূলত তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে পুলিশ ধানমন্ডির এখানে এই ধানমন্ডি ৩২-এ যে দায়িত্বরত পুলিশ সদস্যরা রয়েছে তারা মূলত তাকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা কিন্তু এমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর দিকে ৩২-এ রয়েছে এবং সেখানে মূলত এই যুবককে কিছুক্ষণ পূর্বে এখানে আটক করা হয়েছে। সামনে সাদা শার্ট পরিহিত যে যুবককে দেখতে পাচ্ছেন তাকে মূলত এখানে কিছুক্ষণ পূর্বে আটক করা হয় এবং পুলিশ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। সদস্যদের ঊর্ধ্বতন অফিসাররা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। মূলত তার ব্যবহৃত মোবাইল ফোনে আপনার সাথে একটু কথা বলি, জানিয়ে রাখতে চাই আপনাকে, একটু কথা বলি আপনার সাথে। কোথা থেকে এসেছেন? আপনি কথা বলতে চাচ্ছেন না কেন? একটু কথা, আমি কি করছি তাই কথা বলবেন আপনি? একটু কথা বলি, আপনাকে কেন আটক করা হয়েছে? আপনাকে ছাত্র জনতা আটক করেছে। ছাত্র জনতা আটক করেনি আমাকে। কারা আটক করেছে একটু বলে যান, আপনার ঘটনাটা বলে যান। কারা করেছে আমি সাংবাদিক সম্মেলন করতেছি না। আপনি বলেন যে তাকে কোথা থেকে কিভাবে ভাই কেন আটক করেছেন একটু বলেন। আপনি বলেন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এরপর আপনাদের যদি লাইব্রেরিজ লাগে আমরা দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম প্রতিদিনের মতো, আমরা ধানমন্ডি ৩২-এ আড্ডা দিই। ক্যামেরাগুলো আরো আপনাদের লাইটে সমস্যা করতেছে। প্রতিদিনের মতোই আমরা ধানমন্ডি ৩২ নম্বর আড্ডা দেই রেগুলার। আমাদের এখানে নিউ মডেল কলেজ ছাত্রদের ছেলেফেলা আছে, কলাবাগান থানা ছেলেফেলা থাকে ধানমন্ডি, আমরা সবাই সম্মিলিতভাবে আড্ডা দেই আমাদের নিয়মিত আড্ডার অংশ হিসাবে। তো এই সহ ওর সাথে আরো ২-৩ জন হেঁটে আসতেছে। কালকে মেবি শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হওয়ার কথা, তো বলতেছিল যে কালকেও তো আমাদের একটা প্রোগ্রাম থাকার কথা, এখন আমি পাই নাই, ইম্পর্টেন্ট পাই নাই, পাইলে আমি তোদেরকে বলবো। ফোনে বলতেছিল না, জানি কারা বলতেছিল, আমার সাইড থেকে শুনছিলাম। পরে আমি আমার আর 2টা ছোট ভাই ছিল, ওদেরকে বললাম ওর ফোনটা চেক করতো ইনস্ট্যান্ট। পরে ফোন চেক করে দেখি ওর আইডি স্ক্রল করে দেখি ওর আইডি স্ক্রলের মধ্যে 13 তারিখ লকডাউন সফল, আগামীকালকে প্রোগ্রাম করবে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যাকে যে আটক করা হুতা এখানকার বুঝছেন কোনো কিছুই হয় নাই, আপনি লড়াইছেন মিয়া। যেমনটি দেখতে পাচ্ছেন যে আওয়ামী সন্দেহে যাকে নিয়ে গিয়েছে তাকে কিন্তু পুলিশ প্রিজন ভ্যানে উঠিয়ে তাকে নিয়ে যাচ্ছে। আপনার কাছে কার্ড পাওয়া গিয়েছে আওয়ামী লীগের? এই লাইটটা ওই পাশ থেকে লাইট এটা কোনো হইলো? আপনার কাছে ভিজিটিং কার্ড পাওয়া গিয়েছে, সেটা তো আমরা দেখলাম। এই ভাই আপনার এলে স্যার আপনার এই কি বলে এর হলো? আপনার নামটা বলেন, আপনার নাম কি? এই ভাইয়া, আরে ভাই আপনি নামটা বলেন না, ওঠানোর পরে আর কথা বলেন না, আপনারা পরে থানায় আসেন। উনি তো কিছুই বলে নাই। আপনার নাম কি ভাই? নামটা বলেন। থানায় কথা বলেন, নামটা বলেন। ধানমন্ডি ৩২ নম্বরে কেন আসছিলেন? ধানমন্ডি ৩২-এ আমি আসি নাই। তাহলে কোথায় আসছেন? আমাকে ধানমন্ডি ৩২-এ নিয়ে আসা হয়েছে। কে নিয়ে আসছে আপনাকে? আপনারাই নিয়ে আসছেন। আমরা নিয়ে আসছি মানে আমরা তো আসলাম মাত্র। এই আমরা তো মাত্র এলাম। তাহলে আপনি হুদাই এমনি বলতেছেন কি জন্য ভাই? পুলিশের গাড়িতে আপনাকে উঠাইলো, আপনাকে ঘিরে ধরলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারপরে অন্য কিছু সন্ত্রাসী জঙ্গি আমারে ধরছিল, মাইরা টাইরা টাকা চাইছে, আমি টাকা দিতে পারি নাই। এই জন্য আমি আইনের আশ্রয়ে আমি বারবার চেষ্টা করছি, আইনের আশ্রয়ে আমার নিয়ে আসেন। আমার কাছে তারা 2 লক্ষ টাকা দিচ্ছে, আমি আওয়ামী লীগ করি, আমি এই করি ও করি, আমাকে এগুলেন অনেক হুমকি ধামকি দিছে, আমি এই জন্য আইনের আশ্রয়। তারা কি আপনার পূর্ব পরিচিত? হ্যাঁ, 2 জন পূর্ব পরিচিত। সাংবাদিকদের দোষারোপ করলেন কেন? আপনি সাংবাদিকরা আপনি বারবার আমাকে হ্যারাসমেন্ট করতেছেন। সাংবাদিকরা বলিনি, আপনারাই বলছি। আপনি কোনো সাংবাদিক না, আমি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলি নাই। আপনাকেই বলছি, আপনি আপনাকে ওরা লেলাই দিছে, এগুলো মিথ্যা বানানো বলে এমনি করতে পারেন আপনারা। আচ্ছা, আপনার কি আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা আছে? নিয়ে যাওয়া আপনার কাছে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে?
একটু আমাদের বলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে? আপনাকে কেন তারা ধরে 2 লাখ টাকা চাবে? কি মানে কি শত্রুতা আছে আপনার সাথে তাদের? তারা ওরাই জানে আমার সাথে কি শত্রুতা আছে। আপনার কি আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা আছে? সম্পৃক্ততা আছে, পরিচিত কেউ? আমার আওয়ামী লীগের কোনো পোস্ট পদবি কিছু নাই, ঠিক আছে, সমর্থক? কিন্তু সমর্থক, এটা সত্য। আপনি সমর্থক, আওয়ামী লীগের সমর্থক? ফেসবুকে পোস্ট করেছেন লকডাউন নিয়ে। আপনি এখানে কি কারণে এত রাতে? এখানে এত রাত্রে না, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। বাসা থেকে? কোন জায়গায়? অফিস থেকে। কোন জায়গায়? আপনার অফিসটা কোথায়? কে এনেছে? কে এনেছে একটু বলে যান ভাই ভাই আমাদেরকে পরিষ্কার না করলে তো হবে না, আপনি বলেন না। আপনি একটু বলুন, আপনি গণমাধ্যমের সামনে বলতে লজ্জা পাচ্ছেন কেন? আপনার সুবিধা হবে না? আপনি কে নিয়ে এসেছে? কই গেল এরা মাল সাল দিকে কামরুল, জি বলেন 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 কথা বলেন না তো। দর্শক, আপনি কয়জন ধরেছে, কয়জন ধরে কি চেয়েছে আপনার কাছে? টাকা? ভাই টাকা চাইছে, স্যার সমস্যা নেই, আপনারা জানতো ভাই, আমি আর পারতেছি না বলতে কোনো আপনার কাছে টাকা আচ্ছা, আপনার সাথে আর কি আছে? আছে? আপনি বলেন, আরে। আপনি যেমনটি অভিযোগ করছিলেন যে আপনাকে নিয়ে আসা হয়েছে, কে নিয়ে এসেছে একটু বলেন। এদিকে আসেন তো স্যার, এদিকে আসেন। আমাদের কেউ না, ওরা চলে যাবে। স্যার দেখেন না কি অবস্থা হলো, গাড়ি তুলে নিয়ে গেলে। আর নিয়ে আসেন তো স্যার। ভাই গাড়ি তুলছেন কেন? তার অফিস থেকে ওখানে নিয়ে আসা হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু টাকা দাবি করেছে। নিয়ে আসা হয়েছে এবং টাকা দাবি করা হয়েছে। থানায় আমরা জিজ্ঞাসাবাদ করবো, এখানে আমরা তারপর আমরা আপনাদের বিস্তারিত জানাবো। ওনাকে যে ভাই আপনারা ওনাকে কিভাবে পেলেন? একটু বলে যান। কেন কিভাবে পেলেন? আপনাদের কাছ থেকে জানতে চাই যে আসলে কি আপনাদের সামনে মিডিয়াতে কিছু বলবো না, আমাদের স্যারদের কাছে আসেন, পরে স্যাররা বিস্তারিত বলবেন। একটু বলে যান যে আপনারা কিভাবে পেলেন, একটু বলেন। আপনারা কিভাবে ওনাকে পেলেন সেটা একটু বলে যান। মানে বা আপনাদের হাতে ওনাকে কারা তুলে দিচ্ছে একটু বলবেন না। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুখ খুলছেন না এবং একটু বলে নিচ্ছি, বিস্তারিত জানার পরে আমি বলতে পারবো। আমাদের স্যাররা ব্রিফিং করবে। কিভাবে বুঝে নিলেন একটু বলে যান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যারা মূলত দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই মূলত এই সন্দেহে আটকে রেখেছিলেন। পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করা হয়েছে এবং আমরা তাকে দেখতে পাচ্ছি যে তাকে প্রিজন ভ্যানে উঠানো হয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছিলেন যে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলতে পারবেন যে আসলে তার এই ধরনের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা। তবে কিছুক্ষণ পূর্বেই কিন্তু তিনি বলেছেন যে তিনি একজন আওয়ামী লীগের সমর্থক, তবে তিনি কোনো পোস্ট পদবীর তার নেই, তবে তিনি আওয়ামী সমর্থক, এমনটি কিন্তু কিছুক্ষণ পূর্বে সেই যুবক নিজে থেকেই বলেছেন, যেটি আমরা লাইভে কিন্তু সেটি কিন্তু সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। ভাই আপনাকে হেল্প করবে একটু বলেন। পুরাতন পল্টন থেকে তারা আমাকে এখানে লোক দেখায়, এখানে নিয়ে এসে আমাকে এখানে অনেকক্ষণ ঘোরায়, তারপর পুরান ঢাকা থেকে ওরাই জানে কিসের লোক দিয়ে নিয়ে ভাই। আপনারা আর আমাকে কিছু বলিয়েন না তো, আমি আওয়ামী লীগ সমর্থন করি, এটা সত্য, আমি বলছি আওয়ামী লীগ সমর্থন করি। আপনি লকডাউনে পোস্ট করেছেন? লকডাউনে পোস্ট করছি আমি, কিসের শাটডাউন, কিসের লকডাউন আমি পোস্ট করছি। ওরা আমাকে মারছে, এখানে ধরাই দিছে, ব্যাস আপনারা জান। এখন কারা ধরছে আপনাকে সেটা একটু বলে যান। আপনার যদি কোনো অপরাধ না থাকে সেটা আপনি বললে তো আপনার ভালো হবে, একটু বলে যান। ভাই কিছু না, কারা নিয়ে এসেছে? আপনি তো বললেন জঙ্গিরা ধরছে আপনাকে। কারা নিয়ে এসেছে একটু বলবেন? কারা আপনাকে এখানে নিয়ে এসেছে? আপনাকে পুলিশই বা কেন আটক করলো? দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে যাকে মূলত আটক করা হয়েছে তিনি বলছিলেন যে তার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা বলতে তিনি আওয়ামী লীগের একজন সমর্থক, এমনটি কিন্তু তিনি নিজে থেকেই বলেছেন। এবং সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত তাকে কিছুক্ষণ পূর্বে সন্দেহজনকভাবে এখানে আটক করেছিল, পরে তার ফোন চেক করেছে এবং সেখানে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা নিয়ে নানা ধরনের পোস্ট রয়েছে। সেই সন্দেহের জায়গা থেকেই মূলত তাকে পরবর্তীতে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশ এই মুহূর্তে তাকে প্রিজন ভ্যানে করে কিন্তু থানায় নিয়ে যাচ্ছে এবং যেমনটি তারা বলেছেন যে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে বিস্তারিতভাবে জানা যাবে তার অন্যান্য কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কিনা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি তাকে কিন্তু প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ তোদের গজব দিবে, এই ইয়ারুল তোকে আল্লাহ গজব দিবে রে, ঠিক আছে?
নাশকতা তুই নাশকতা করছস, তুই আমার নাশকতা ভাই একটু বলেন 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 কি হয়েছে একটু বলে যান, বলে যান। গাড়ি থেকে ছেড়ে দেবে, গাড়িটা ঘুরায়। ভাই বলে যান বলে যান। ভাই একটু কথা বলি, এখন একটু আপনার সাথে কথা বলি। যেমনটি দেখতে পাচ্ছেন, মূলত ওই যুবককে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে করে, পুলিশ তাকে নিয়ে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে তার সাথে কথা বলার পরে, জিজ্ঞাসাবাদ করার পরে মূলত জানা যাবে যে আসলে তার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কিনা। যদিও তিনি নিজের মুখেই কিন্তু স্বীকার করেছেন যে তিনি একজন আওয়ামী লীগের সমর্থক। ভাই এখন একটু আপনার সাথে কথা বলি। ছিলাম আমরা একটু কথা বলবো, আসলে কি হয়েছিল বিষয়টা একটু জানতে চাই। এদিকে আসো। আমার নাম ধরে কেন ডাকবে? আমি তো তাকে চিনি না, আজকে আগে কখনো দেখিই নাই। মেবি নট, আপনাদের সম্ভবত কোথাও বল হচ্ছে। ওর সাথে আমার আজকের আগে বা এই ঘন্টাখানেক আগে ছাড়া কখনো দেখাই হয় নাই। কি হয়েছিল? মূল কাহিনীটা হচ্ছে, আমরা প্রতিদিনের মতো আমাদের এখানে আমাদের ছোট ভাইরা যারা আছে ছাত্র দলের বা হচ্ছে বিভিন্ন ইউনিটের, প্লাস হচ্ছে সাধারণ ছাত্র বা সাধারণ শিক্ষার্থী যারা আছে, আমরা প্রতিদিনই আমাদের নিয়মিত আড্ডার অংশ হিসেবে আমরা এখানে আড্ডা দিই এই 32 নম্বর পার্কিংয়ে এখানে কিংবা ভিতরে। হ্যাঁ, তো তার ফলশ্রুতিতে আজকে আড্ডা দিচ্ছিলাম। পরে আমরা হচ্ছে আজকে সম্ভবত আমাদের সাব ইন্সপেক্টর হেলাল ভাই পাড়ি ইনচার্জ বললো যে ভাই আজকে বেশিক্ষণ থাকা যাবে না। তো কী কারণে থাকা যাবে না সেটা অনেকে জানে না, হয়তো আমি জানি। সেটা হচ্ছে কালকে সম্ভবত যে ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় কালকে সম্ভবত আদালত ট্রাইব্যুনাল কর্তৃক যে নির্ধারিত ডেট আগামীকালকে। তো সেই হিসাবে আমরা আসলে ওইভাবে এখানে আড্ডা দিচ্ছিলাম বা কথা বলতেছিলাম। তো আমাদের এই আড্ডাটা কিন্তু পূর্ব পরিকল্পিত না। হ্যাঁ, আমি আবারও বললি বলতেছি, আমাদের এই আড্ডাটা নিয়মিত আড্ডা। আমরা এখানে ওই যে নিউ মডেল সরকারি কলেজ, ডিগ্রি কলেজের ছেলেপেলে বা আমাদের যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে এরা, সাধারণ ছাত্ররা সবাই আমরা রেগুলার আড্ডা দিই এখানে। হ্যাঁ, তো আড্ডা দেওয়ার ফলশ্রুতিতে দেখা গেছে আমরা যখন এখানে আড্ডা দিচ্ছিলাম তখন হচ্ছে এরা সহ আরও 3-4 জন এখানে আসতেছিল। দেন ওরা কথা মানে ওরা নিজেরা গল্প করতেছিল, না যারা ফোনে কথা বলতেছিল, আমি এতটুকু নোটিস করতে পারি নাই। ও বললো যে আগামীকালকে 17 তারিখ শেখ হাসিনার মামলার রায়কে ঘোষণা করে তারা হয়তো কোনো স্টেপ নিতে পারে কিংবা তারা কোনো পদক্ষেপ নিতে পারে। তার কাছে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আসে নাই, এবং যেটা 13 তারিখে আসছিল এখন এটা আসে নাই। রাতে সেটা জানাই দিবে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিবে। পরবর্তীতে আমার কানে আমার যখন এই শব্দটা এসেছে তখন আমি আমার এই এক ছোটো ভাইকে বললাম, দেখো তো ওকে একটু চেক করো। চেক করার পর ও ফোন দিবে না। স্বাভাবিকভাবে আমরা বুঝি একটা দেশের সাধারণ জনগণের ফোন চেক করার একটির কারণ নাই, কিন্তু আপনারা তো জানেন ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্টের দোসরদের তারা বাংলাদেশে কি একটা অরাজকতা সৃষ্টি করেছে, এবং সেই অরাজকতার কারণে 2000 ছাত্র জনতা প্রাণ দিয়েছে, এবং তাদের প্রাণের বিনিময়ে আমরা এই 24-এ পরবর্তী বাংলাদেশ পেয়েছি। এখন আপনারা যদি কেউ আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আপনারা তো ফোন চেক করার এখতিয়ার রাখেন না, সেটা যে কেউ করতে পারেন। তারপর আমরা সাধারণ শিক্ষার্থী, একজন রাষ্ট্রের সাধারণ জনগণ হিসাবে, ছাত্র জনতা হিসাবে আমরা আমাদের সন্দেহতিকভাবে তার ফোনটা চেক করি। ফোনটা চেক করার পর তার গ্যালারি দেখি এবং তার হচ্ছে ফেসবুক টাইমলাইন দেখি। ফেসবুক টাইমলাইন দিয়ে যেটা দেখতে পাই সেটা হচ্ছে তার প্রোফাইলে বিভিন্ন ওই যে রিসেন্ট আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো, বিশেষ করে রবীন্দ্র সরোবর কেন্দ্রিক ককটেল বিস্ফোরণের ছবি কিংবা 13 তারিখে যে লকডাউনের ছবি, সবাইকে আবার মেসেঞ্জার চেক করে দেখলাম সে বিভিন্ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পোলাপানকে ফাইন্যান্স করতেছে, বা 2000-1000 বিকাশ, তার বিকাশ নগদ ট্রানজ্যাকশন এগুলোও আছে। হ্যাঁ, দেখার পর তাকে আমরা তো আর বোঝার উপায় নাই যে সে কি। স্বাভাবিকভাবেই একটা অদ্যবধি এখন পর্যন্ত যে এগুলো করতেছে তার কাছ থেকে সে 24-এর গণঅভ্যুত্থান লাগে সে কি করেছে সেটা সহজে অনুমেয়। জি আপনারা এখান থেকে ধরেছেন, ধরে আইনশৃঙ্খলা সদস্যদের জি প্রথমত তিনি অভিযোগ করে বলেছেন আপনারা তাকে পুরোনো পল্টন থেকে নিয়ে এসেছেন এবং এখানে এনে তার কাছ থেকে 4 লাখ টাকা দাবি করেন, 2 লাখ টাকা তার কাছ থেকে নিয়ে তাকে এখান থেকে আইনশৃঙ্খলা তুলে দিয়েছেন। তিনি এই অভিযোগটা করেছেন এবং তিনি যাওয়ার সময় আপনাদের বেশ কয়েকবার নাম ধরে ডাকাডাকি করছেন, তার মানে তিনি আপনাদের পূর্ব পরিচিত। এবং সে আরো অভিযোগ করে বলেছেন যে তাকে আপনারা মেরেছেন, বেধড়ক পিটিয়েছেন। এটা আসলে
এখানে সবকিছু যা হয়েছে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে হয়েছে, সাংবাদিকদের সামনে হয়েছে, যা রেখেছেন। একটা মানুষ, লেট মি ফিনিশ, ও যদি ওকে যদি কেউ প্রহার করতো, কেউ যদি মারতো, তাহলে সে সুস্থ স্বাভাবিক শরীরে এখান থেকে যেতে পারতো না। সে তার হাত ধরে আছে এবং সে খুঁড়িয়ে সে অভিনয় করতেই পারে, এটা খুবই সিম্পল ম্যাটার, সে অভিনয় করতে পারে। শেখ হাসিনা 2000 ছাত্র জনতা হত্যাকারী আসামি হয়েও নিজে বলতেছে সে হত্যা করে নাই, সে এখনো ইন্টারিম গভর্নমেন্টের ইউনুসকে দায় চাপাচ্ছে। তো সেই জায়গায় সে ফ্যাসিস্টের দোষর হয়ে সেই কথা বলবে, খুবই স্বাভাবিক। এই যে এই কর্নার থেকে ধরেছি আমি, সে বাঁচার জন্য অনেক কথাই বলতে পারে। তাকে এখান থেকে ধরা হয়নি পুলিশের, এই যে না, এখান থেকে তাকে ক্যাচ করা হয়েছে, আমি এখানে দেখছি। আর বাদ বাকিটা তাকে কে ডেকে এনেছে, কে কি করেছে, আমি সেটা বলতে পারবো না। সো ফানি একদম। আপনারা একটা দেশের সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের দর্পণ। আমরা সাংবাদিকতার, আমি বলি সাংবাদিকদের চোখ দিয়ে কিন্তু একটা রাষ্ট্রের চলমান পরিস্থিতি ফুটে ওঠে। তো আপনারা এতজন সাংবাদিক আছেন, সাংবাদিকদের সামনে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি মুশফিকুর রহমান আবিদ, রাষ্ট্রের একজন সাধারণ জনগণ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। সে যদি এরকম কোনো এভিডেন্স, এরকম কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রুফ দিতে পারে, আমি পুরো টাকা লাইবিলিটিস আমি নিব। সবার আগে আমি দেশের নাগরিক, আমি এই মুহূর্তে আমি আমার পলিটিক্যাল পরিচয় দিব না। আমি রাষ্ট্রের সাধারণ জনগণ, সাধারণ ছাত্র। মানে আপনাদের পূর্ব পরিচিত না আসে না, পলিটিক্যাল পরিচয় আমি তো বললামই, আমি এই মুহূর্তে আমার না, আমি কোনো হিডেন রাজনীতি করি না, আমি সক্রিয় রাজনীতি না, আমি পরিচয় দিব না। কারণ আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে আমি রাষ্ট্রের সাধারণ জনগণ হিসাবে তাকে এই আটকানোটা, তার সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাই দেওয়ার যে দায়িত্ব বা দায়িত্ববান একজন সাধারণ জনগণ হিসাবে তাকে আমি আমি তো সেটা একটু আগে আপনাকে ক্লিয়ার করছি, এবং বোল্ডলি বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। এতগুলা ক্যামেরার সামনে, এতগুলা বাংলাদেশের প্রতিষ্ঠিত অনেকগুলো সংবাদকর্মী, সংবাদ মাধ্যম আছেন, আমি এখানেই থাকি, আমার বাসা কলাবাগান, আমরা রেগুলার এখানে আড্ডা দিই। আর্থিক লেনদেনের বিষয়টা কি? সম্পূর্ণ অসত্য। আপনারা যদি কোনো এভিডেন্স, কোনো প্রুফ দেখাতে পারেন, আমি সেটা লাইবিলিটিস আমি নিচ্ছি।